একটা শব্দ এদের কাছে আসে, যদিও দুনিয়া দেখে যে ছিঁড়া কাপড়, তারপরেও যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ। কি কি আলহামদুলিল্লাহ বলো, কি বলে? আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই, মুখ দিয়া বললে ক্ষতি হবে না, বরং অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ঘোরা যাবে। আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌরজগৎ কি নেকি দিয়া ঘোরা যাবে। তোরা আলহামদুলিল্লাহ বলে, ছিঁড়া কাপড় তারপরে কি বলে, পেটে ভাত নাই তারপরে কি বলে, পায়ে কাপড় নাই তারপরে কি বলে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুররা মাঝে মাঝে পড়ে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় কি বলে আলহামদুলিল্লাহ। কেন ওর ঘুরে গেছে, এটা বড়া তো বাহির বড়া, কিন্তু দুনিয়া দেখতেছে ছিঁড়া কাপড়, দুনিয়া দেখতেছে পায়ে জুতা নাই, দুনিয়া দেখতেছে পেটে ভাত নাই, দুনিয়া দেখতেছে মাথা গুরজার ঠাঁই নাই, কিন্তু ওর মুখে কি আছে, মুখে কি আছে? এটা ইচ্ছা করে বাহির করা যায় না। অনেক কিছু আছে ইচ্ছা করে বাহির করা যায় না। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই কাদা, মন চাইলেই কাদা যায় না, সেটা ওইখানের সাথে সংযুক্ত। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই আলহামদুলিল্লাহ মুখ দিয়া বের করা যায় না। যখন এটা ভরা যায় তখনই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় মুখ দিয়ে বাহির হয়। কিন্তু বাহিরে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু ওকে জিজ্ঞাসা করলে বলবে আলহামদুলিল্লাহ ভরা। কেন? ওর সামনে আরেকটা জিনিস আছে যেটা হাদিসে ইঙ্গিত দিছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। ও সারাদিন উঠছে নিচের দিকে দেখে যে আমার কাপড় তো ছিঁড়া, আরেকজনের গায়ে তো কাপড়ই নাই, আলহামদুলিল্লাহ আমার এই যে আমরা বসে আছি। চান সালাউদ্দিন হাসপাতাল আপনাদের এখান থেকে বেশি দূরে না, আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে, ঠিক না? আছে না? রুগী আছে না নাই? ভর্তি আছে না নাই? অনেকজনের যে দেখেন অক্সিজেনও চলতেছে, ঠিক না? তার তুলনায় আপনি কতগুণ ভালো, কতগুণ ভালো, কত গুণ ভালো এটা বলেন না। আপনি মসজিদে বসে আছেন, কোন রোগ নাই, ডাক্তারের কাছে যেতে হইতেছে না, সিরিয়াল ধরতে হইতেছে না। ওই এটা যখন ভরে গেছে, তো শরীরে কাপড় না থাকলেও আলহামদুলিল্লাহ, জুতা না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন এটা কি করে সম্ভব হইলো? কেননা এটা ভরে গেছে, আল্লাহ পায়া গেছে, এটা ভরে গেছে। এখন নজর অন্যদিকে চলে গেছে, নিজে যেই অবস্থায় আছে তার থেকে নিজের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় তো আমি ভালো আছি। আর আমাদের আলহামদুলিল্লাহ কেন বেড়ে না জানেন? কেন বেড়ে না? আমরা সারাদিন দেখি উনদুর ইলা ওয়ালা তানদুর ইলা মান ফাওকাকা। আমরা সারাদিন আমার থেকে উপরওয়ালাকে দেখি, যে ওর বাড়ি দোতলা, আমারটা মাত্র একতলা, ওরটা বিল্ডিং, আমারটা মাত্র টিনের, ওর দোকান এত বড়, আমারটা এত ছোট, ওর ডেলি সেল হয় 5 লাখ, আমার সেল হয় 5,000। আমি আমার থেকে উপরের দিকে দেখি তো এটাও ভরে নাই, সারাদিন তখন আবদান কাফুরা, আল্লাহ না শুকরি করতে থাকি। এই জন্য আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাড়িয়ে। অথচ যদি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হতো, তাহলে প্রত্যেক আলহামদুলিল্লাহ সৌরজগতের অর্ধেক জায়গা পড়তো। প্রত্যেক আলহামদুলিল্লাহ জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইত, যেই বাড়িটাকে বাইতুল হামদ বলা হতো, যার সামনে লেখা আছে, আমরা দেখি না অমুক ভিলা তমুক ভিলা, অমুক নীড় তমুক নীড়, বাড়ির নাম দেখেন না? ওই জান্নাতের বাড়ির সামনে লেখা আছে বাইতুল হামদ। বাইতুল নেম প্লেট লাগানো আছে বাইতুল
হাম জায়দ বাড়ি না, শত শত বাড়ি দিয়ে একটা সোসাইটি তৈরি হয়ে আছে। যে সোসাইটিটার নাম হইলো হামদ সোসাইটি। কি প্রশংসার সোসাইটি এটা। জান্নাতে সোসাইটি আছে, আমাদের এখানে সোসাইটি আছে না? না নাই? আছে না নাই? দেখাবো দুই একটা। হ্যাঁ, সবচেয়ে পুরান সোসাইটি ঢাকা শহরে হইল উয়ারু, ঠিক না? এটা তো সোসাইটি, ঠিক না? কি তারপরে আস্তে আস্তে হয়েছে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ঠিক না? আরো কত আছে। নতুন দরা, পুরান দরা, মাওয়ার দিকে গেলে দেখবেন খালি দরা আর দরা, ঠিক না? এগুলো কি সোসাইটি না? হ্যাঁ, জান্নাতে এরকম সোসাইটি আছে। সাহাবা শুধু শুধু পাগল হন না, আমরা একদিকে পাগল, ওনারা আরেকদিকে পাগল ছিলেন। ওনারা আল্লাহ পাওয়ার জন্য পাগল ছিলেন, আমরা খালি পাত্তি পাওয়ার পাগল। পাত্তি বুঝেন? ঢাকায়রা যদি পাত্তি না ছিলেন তাহলে কে চিনবো পাত্তি, ঠিক না? আমরা এটার পাগল, আমরা আসবাবের পাগল, বস্তুর পাগল, বস্তুবাদিত্বে পাগল। সাহাবারা ছিল আল্লাহ পাওয়ার পাগল। এখনো আছে কিছু লোক যারা আল্লাহ পাইতে চায় আর কিছু পাইতে চায় না। কেননা ওদের কানে এই ধ্বনি আছে, আমাদের কানে এই ধ্বনি নাই। ওদের কানে ধ্বনি আছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলে দিয়েছেন আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে পাইলে সব পাওয়া যাবে, সব পাওয়ায় দেব, আমাকে পাইলে সব পাওয়ায় দেব। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আর আমাকে না পাইলে সব পাওনা হারায় যাবে, সব পাওনা হারায় যাবে। যেমন কিতাবে আছে, মারা যাওয়ার পর এক ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, তোমার সব সম্পদ হারায় গেছে। তোমার সব সম্পদ না হারায় যায় নাই, মরার পরেও থাকে। সব সম্পদ হারায় গেছে। ফেরেশতা কানে ধ্বনি দেয়, ওই ঘরের ভিতরে ধ্বনি দেয় যাহাবাতিল আমওয়াল। এই ব্যক্তির সমস্ত সম্পদ অর্জন হারায় গেছে। শুধু কি আছে জানো যেটা হারায় নাই? ওটা আমল এর সাথে থেকে হারায় নাই। বাকিয়াতুল আমাল, আমলের সাথে আছে। বিদায় মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন আর কত দৌড় দিব মিছামিছি। শূন্যতা দূর করার জন্য দৌড়াইতে 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 আজ পর্যন্ত শূন্যতা দূর হইল না। কিন্তু তারপরও আমি আমার দৌড়কে থামাইলাম না, আজ পর্যন্ত বসতে চেষ্টা করলাম না। আসেন না আল্লাহ পাই কিনা দেখি। আল্লাহ পাইলে শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আর এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর হুকুম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ছাড়া তোমার ভিতরটা ভরবে না, তোমার শূন্যতা দূর হবে না। আল্লাহ পাইলেই তুমি শূন্যতা দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ কে পাবে? এটা আল্লাহ বলে দিয়েছেন, উতলুবনি তাজিদনি। আমাকে তালাশ করলে পাবে, নাইলে পাবে না। উতলুবনি, আমাকে তালাশ করতে হবে, তাইলে তুমি পাবেই পাবে। দুনিয়ার অনেক কানুন থাকে, কিন্তু সব কানুনে মানুষ বাধ্য না। কানুন থাকা সত্ত্বেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহর নিয়ম হলো আমাকে তালাশ করলে তুমি পাবেই পাবে। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে পাবে, পাবে, আমাকে তালাশ করলে পাবে। এই জন্যই তো বলছেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমার থেকে বিমুখ হইলে কি হবে? তুমি বিমুখ হও, কিন্তু আমি বিমুখ হই না। আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না।
যদি আল্লাহ বান্দার থেকে বিমুখ হন, রব্বে কাবার কসম আমাদের কারো টিকার ক্ষমতা নেই। এক দিনের ভিতরে দুনিয়া শেষ। আল্লাহ যদি বিমুখ হয়, আল্লাহ বিমুখ হন না, আমরা বিমুখ হই কিন্তু আল্লাহ বিমুখ হন না। উদাহরণ দিতেছি আমি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন যে রাতের নাফরমান দেখি এই 12 ঘন্টায় ফিরে আসে কিনা। আবার যখন সারাদিন ফিরে আসলো না, আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, তো রাত্রের একটা পর্ব পর্যন্ত আবার হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন আল্লাহর সাথে তওবা করে, কিন্তু যখন রাতের একটা পর্ব চলে যায় আর হাত দেয় না, হাতে হাত দেয় না, তওবা করে না, তখন আল্লাহ নিচে নাইমা ডাকতে শুরু করেন। এই জন্যই হাদিসে আছে রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মান ইয়াসাল ফাউতি। কার কি লাগবে, কে কি চাও বলো, আমি দেওয়ার জন্য চলে আসছি। মাপ চাও তো আমি মাপ করতে চলে আসছি। দিনে তো প্রসারিত করে রাখেন, রাত্রে একটা সময় পর্যন্ত প্রসারিত করেন। আল্লাহর জন্য কথাটা সমুচিত না। নাইলে আমি বলতাম, নাইলে আমি এইভাবেই বলতাম যে আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে প্রথম আকাশে আইসা বান্দাকে ডাকতে শুরু করেন, আয়না মাফ করিয়া দে, আয়না। তো আমাদের ভিতরে যে শূন্যতা, রব্বে কাবা, এটা যদি দূর করতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহকে পাইতে হবে, আর আল্লাহকে তালাশ করতে হবে। তালাশ যে করবে সে পাবেই পাবে। আল্লাহ পাওয়া সহজ, আল্লাহ রাজি করা সহজ। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, 2 শব্দে আল্লাহ রাজি করে ফেলছে। বদমাশ, সিল মারা বদমাশ। মুসা আলাইহিস সালামের মতো নবী যাকে লেখা দিয়েছেন বদমাশ, লেখা দেন নাই, কার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে জঙ্গলে নিক্ষেপ করছে, সে 2 শব্দে আল্লাহকে মানায় ফেলছে। তার 2 শব্দ কি? ইয়া মান লা তাযুররুহুজ যুনুব, ও আল্লাহ গুনাহ তো আপনার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, একটু দেখেন না আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি, ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি নাকি গফুরুর রহিম। এতটুকু বলতে দেরি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতে দেরি হয় না যে জানাজা পড়াও, আমার বন্ধু যে আর জানাজা পড়াবে তার গুনাহ মাফ। এতটুকু আল্লাহ রাজি হয়ে গেছেন, এতটুকু, এতটুকু রাজি। তো হাদিসের কথা। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো দেখতেছেন উনারই এক এলাকার লোক ওভারলোড হয়ে বমি করতেছে। ওভারলোড চিনেন? আগে আমি পুরান ঢাকায়ও ছিল, বাংলা খায়া রাত্রে লঙ্গি কই থাকতো এটা নিজেও বলতে পারতো না, ঠিক না? ছিল না? পুরা এলাকা মাথায় উঠে আনিত, ঠিক না? বুড়ারা জানে। আবার কইবেন যে আপনি কোথেকে জানেন? পুরান টাউনে তো অনেকদিন অনেক কিছু তো দেখছি। তো ওভারলোড হয়ে বমি করতেছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে যে বমি করা তো অনেক কষ্ট, সে যে পিঠ দোয়াইতেছে। বমি করলে একটু পিঠ দোয়াইলে ভালো লাগে, ঠিক না? তো পিঠ দোয়াইছে, বমি টমি করে যখন একটু রিল্যাক্স হয়েছে তো উনি পানি দিয়ে মুখ ধোয়ায় দিছেন। তো যখন একটু হুশ আসছে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহিকে দেখা
জিহ্বায় কামড় দিয়া ফেলছে যে হুজুর বুঝি চেনা ফেললো, হুজুর বুঝি তো মনে মনে তওবা করে ফেলছে, মনে মনে তওবা করে ফেলছে। তো রাত্রে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, আল্লাহ দোয়াইলাম, মুখ দোয়াইলাম আর পিঠ দোয়াইলাম, এত তিন চার ঘন্টার ব্যবধান, এত বড় ওলি হইল কি করে? আল্লাহ বলতেছে, তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তো আমি কি দয়া করে দিল দোয়াইতে পারি না? তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তাহলে আমি কি দিল দোয়াইতে পারি না? সত্য এটাই, সত্য এটাই। আমাদের দুরবস্থার কারণ এটাই যে আমরা আসলে যেটা সমাধান যেখানে ওইখানে তালাশ করি, অন্য জায়গায় তালাশ করতেছি। শূন্যতা দূর করতে চাই, সর্ব জায়গার সর্বক্ষেত্রে শূন্যতা দূর করতে চাই, কিন্তু আসলে যেটা দ্বারা দূর হবে, আল্লাহ দ্বারা দূর হবে, ওই আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। ঘরের ভিতরে মাত্র 4 জন মানুষ, 4 ডজনও তো না, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, 4 জন, কি তারপরও তো শূন্যতা, ঠিক না? হ্যাঁ, কি পূর্বাদ পর্যন্ত বানাইলেন, ঠিক না? এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী, বুদ্ধিমান তো বানাইলেন, কিন্তু এক সন্তান নিয়েও তো বহু মানুষ সন্তানের হাতে জান দিয়া দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? কি না যায় না? গেছে, জানেন না? আমার লোক খালি হায় হা মিলাইতেছেন। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও শূন্যতা রয়ে গেছে, এরকম হাজারো আছে। আপনাদের চেয়ে আমরা সমাজে বেশি দেখি, কেননা আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, তো তাবিজের জন্য আসে, তো দোয়ার জন্য আসে, তো আমরা এটা একটু বেশি দেখি। আমরা জানি তার শূন্যতা কতটুকু। রব্বে কাবার কাছে আসেন, হুশ যদি মৌতের আগে ফিরা না আসলো, আর যদি বেহুশ অবস্থায় মৌত চলে আসলো, এই ক্লান্ত অবস্থায় যদি মৌত চলে আসলো, ক্লান্ত অবস্থায় যদি প্রদীপ নিভা গেল, এই ক্লান্ত অবস্থায় যদি ডাক চলে আসলো, তাহলে শূন্যতা শূন্যতার জায়গায় থেকে যাবে। আর আখেরাতেরটা তো আছে, ওটা তো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কি আছে সামনে। এই জন্য প্রথম আমার কথা সূত্র ছিল যে মানুষ এই ছোট জীবনটায় সর্বক্ষেত্রে পূর্ণতা চায়। এই জন্যই তার রাত, এই জন্যই তার দিন, এই জন্যই তার সকাল, এই জন্যই তার দুপুর, এই জন্যই তার বিকাল, এই জন্যই তার সন্ধ্যা, এই জন্যই মাথার ঘাম পায় ফেলতেছি, আমরা ছুটতেছি, কিন্তু আসলে শূন্যতা বস্তু দিয়া দূর হবে না, শূন্যতা আল্লাহ পাওয়া দিয়া দূর হবে। কিন্তু এখন প্রশ্ন হইল, আল্লাহ পাবেন কি করে? এটাও তো আপনি বলতে পারেন যে আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ আমি কোথায়? গজল না আছে, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? দূর তো অনেক, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি? আমি কোথায়, আল্লাহ কোথায়? না 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 না, যে এটা বলে আমি কোথায় আল্লাহ কোথায়, এটা ভুল। আমিও যেখানে আল্লাহ ওইখানে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বরং আল্লাহ আমার চেয়েও আমার কাছে, আল্লাহ আমার চেয়েও আমার, কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে, আমাকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে পাইতে হবে। আল্লাহ পাবো কি করে? কিন্তু প্রশ্ন হইতে পারে আল্লাহ কোথায়, আমি কোথায়? না, আল্লাহ দূরে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে, আমার চেয়েও আমার চেয়েও
উচ্চারণ ছাড়াও যদি ডাকে, মনে মনেও ডাকে, নাহলে এই হাদিস কেন আসলো? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কেউ যদি মনে মনেও ডাকে, তারপরও আল্লাহ বলে আমিও মনে মনে তোমাকে ডাকতে থাকি সারা দিন। আমি মনেরটাও জানি, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দেখায়া ডাকতে হবে না, জোরে ডাকতে হবে না, মনে মনে ডাকলেও আমাকে পাবে। ডাকতে দেরি, তুমি পাইতে দেরি হবে না, কিন্তু ডাকটা ডাকের মতো হতে হবে। এই জন্য আসেন আজকের এই মজলিস থেকে সবাই অঙ্গীকার করে যে আল্লাহ পাইতে চাই। চান না? মনে হয় সবাই চায় না। আল্লাহ পাইতে চাই, মনের থেকে হইতে হবে, মনের থেকে, মুখের থেকে না। আমি এর আগে বলছিলাম মনে হয় যে আমরা দিনই কথা মাথার কান দিয়ে শুনি, এই জন্য দিলে গাছে না। কিন্তু দিনই কথা শোনার নিয়ম হলো মনের কান দিয়া শোনা, তাইলে গাইথা যাবে। কিন্তু আমরা শুনি কোন কান দিয়া? মাথার কান দিয়া, এই জন্য ভিতরে গাছে না। এরকম চাওয়াটা মনের থেকে হইতে হবে, মুখের থেকে না। মুখের থেকে যদি চাই, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন, তোমার মুখটা মুসলমান হবে, কিন্তু হইতে পারে কলবুকা মুনাফিক, তোমার দিলটা মুনাফিকও হইতে পারে। মনের থেকে চাইতে হবে, মুখের থেকে না। এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, ফাতহুর রাব্বানীতে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোমার মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা কিন্তু মুনাফিক হয়ে যাবে। এই জন্য মন থেকে চাইতে হবে আল্লাহ পাওয়া। আর যে মনের থেকে চাবে, যে মনের থেকে চাবে, সে আল্লাহ পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সব জিনিসে সন্দেহ থাকতে পারে, কিন্তু এটাতে সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলছে উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে, মনের থেকে চাইলে তুমি পাবেই পাবে। আর পাইছে, এটার প্রমাণ আছে। যদি না পাইতো তাহলে রাবিয়ার নাম এখনো কেন থাকতো? কি যদি না পাইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহের নাম আজও কেন থাকতো? কি বাংলাদেশে কি সম্ভ্রান্ত কবরের অভাব আছে নাকি? আছে না কবর? সম্ভ্রান্ত লোকের কবর নাই বাংলাদেশে, কিন্তু কয়জনের কবরে ডেলি কয়জন যায়? আর শাহজালাল রহমতুল্লাহের কবরে কয়জন যায়? ভাবেন, প্রমাণ আছে যারা পাইছে। ওই প্রমাণ গণাইতে গেলে 1.25 লক্ষ তো পাইছেই পাইছে, ঠিক না? সাহাবা 1.25 লক্ষ আল্লাহকে পাইছে। নাইলে আল্লাহ কেন বললেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে জান্নাতের ওয়াদা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সবার উপরে রাজি। এরকম যুগে যুগে পাইছে, এটা লিস্টি বইলা শেষ করা যাবে না। আজকেও পাইতেছে, এরকম পাইতেই থাকবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। যেদিন উঠবে ওই দিন দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ, ওই দিন থেকে আর কেউ পাবে না। যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠলো, পূর্ব দিক থেকে উদিত হইতে থাকলো, ততদিন পর্যন্ত রব্বে কাবার কসম আল্লাহকে পাইতেই থাকবে। যদি মনের থেকে চায়। এখন বলেন, মনের থেকে চান না মুখের থেকে চান? আল্লাহ পাইলে মজা আছে, কিন্তু মজা অনেক পাওনায় মজা থাকে, ঠিক না? কি কন? নাইলে কাচ্চির নাম শুনলে মুখে পানি আসে কেন? ঠিক না? কি কন? মজা আছে। আল্লাহ পাওয়ার মজা ভিন্ন। যারা পাইছে, হায় হায়, পাইছে বিদায় এটা বলা সহজ হয়েছে। বলছে কাঁদো কেন? একটা মাত্র রূপ, একটা মাত্র রু, মানি মানুষের ভিতরে তো রু একটাই থাকে।
কয়েকটা লুটায় মজা আসে না, মজা আসবে না। প্রত্যেকটা লোমকূপের গোড়ায় যদি একটা করে জান হইতো, আর আজকে সবগুলা যদি আল্লাহকে উঠে দিতে পারতাম, তাইলে আসল মজাটা পাইতাম। যতটুকু পাইতেছি এতটুকু মন ভরতেছে না, এতটুকু মন মজা যদি না পাইতো তাহলে এই কথা কোনোদিন বলতে পারতো না। বর্ষা এখানে লাগছে, ওদিক দিয়া ভেদ করছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছে, আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তোমরা ধারণা করতেছো কিছু, আমি কসম খায়া বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি, মজা পায়া গেছি। নাইলে বেলালের আহাদ আহাদ বলা কোনোদিন সহজ হতো না। ও মজা পাইতেছে, ঠিক না? যেরকম আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে মজার দিন কোনটা, যখন অসুস্থ ছিলাম। তো সবাই দিছে হাইসা, কয় কি অসুস্থ সময় মজা? অসুস্থ তো নামই কি অসুখ, এটা আবার মজা নাকি? তো বলছে দাউদ মজা কিভাবে? ডেলি 2 বার, সকালে একবার আল্লাহ জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো, বিকালে একবার জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো। এখন আর জিজ্ঞাসা করে না, ওই ডাকের মজা আর পাই না। কি নাইলে যুবকরা কেন লেখতো একবার হইলো বলো, আগেরটা বললাম না, ঠিক না? যুবকরা বুঝা ফেলছে আমি কি বলতে চাইছি। আমাদের সমাজের যুবক যুবতীরা মেসেজে লেখে একবার হইলো বলো আই ডট ডট ইউ, কি আই ডট ডট, আই ডট ডট কি? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। বুড়ারা বুঝবো না, কোথেকে বুঝবো, বয়স শেষ হয়ে গেছে, এখন কি আর ওই বয়স আছে? কিন্তু যুবকরা বুঝে ফেলছে, ও ভাবছে একবার বললো একটা মজা আসবে, একটা কি আই ডট ডট ইউ। সত্যই তো, আল্লাহ পাইলে মজা আছে, আমাদের জীবনে মজা না। এই জন্য প্রত্যেক ঘরের ভিতরে আগুন, মজা মজা নাই। এখন মজা যদি থাকতো তাহলে হায় সাহাবায়ে কেরামের মতোই মজা হতো। এক কাপড়ে যেই মজা, আমাদের ঘরগুলা প্রত্যেকটা ঘর মিনি সুপার মার্কেট না? বুঝছেন তো না বোঝেন না? মিনি, ঠিক না? মিনি সুপার মার্কেট না। কাপড় আজ পর্যন্ত কমে নাই, খালি প্রতি মাসে প্রসাধনী বাড়তেছে, কিন্তু এক কাপড়ে যতটুকু সুখ এতটুকু নাই। এক কাপড়ে যেই মজা, এক কাপড়ে যেই মজা, ওই মজা নাই। স্বামী স্ত্রীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি, তোমাকে ফাঁকি দিয়া জান্নাতে চলে যাবে, মজা নিয়ে বলতেছে। বলতেছে কি করা? এক কাপড়ে শুকরিয়া সবরের জীবন কাটাইতেছি, আর অপেক্ষা করতেছি মউত কখন আসবে আর জান্নাতে কখন যাব। কেন আল্লাহ আল্লাহ রাসূল বলছে সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি একা একা কি করে থাকবো? তো চিমটি দিয়া বলতেছে কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করা? বলছে তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না, যে আমি না কোনোদিন অভিযোগ করছি, না কোনোদিন চাহিদা তোমার কাছে রাখছি, সবরে জীবন কাটাইতেছি। তো বলতেছে পাগলি শুধু একবার, ডেলি 100 বার শুকরিয়া আদায় করি, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। ফুর্তি দুজনের জান্নাতে হবে। আমরা ফুর্তি করব কোথায়? হানিমুন কোথায় করব? হানিমুন কোথায়? এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে পাওয়া যায় খুঁজলে। স্বামী স্ত্রীকে জান্নাতে আল্লাহ প্রথম ঢোকার পরে 500 বছর এক জায়গায় করে দিবে, এক জায়গায়, নড়বিও না চড়বিও না, চা চাঁদি পাইতে থাকবি। আর দুইজনে একজন আরেকজনকে 500 বছর সময় দিবে।
কেননা দুনিয়ায় সময় দিতে পারস না। দুনিয়ায় দুনিয়ায় আমাকে পাওয়ার পিছনেই তো দৌড়াইছ, সময় কোথায় দিছ? সময় তো দিতে পারস না। আজকে 500 বছর একজন আরেকজনকে সময় দেয়। কি উদাহরণ দিলে মনে হয় বোঝা যাবে, ঠিক না? কি বলেন? শ্বশুর বাড়ি যখন বেড়াইতে আসে, ফিরতি আসে, ফিরতি বলে না? মেয়ে উঠায় নিয়ে গেলে পরে কি ফিরতি আসে না? আপনাকে ঢাকায় কি বলে? ফিরুল্লাহ ফিরা আসে যখন মেয়ে বাপের বাড়িতে, তো স্বামীকে নিয়ে আসে না? হ্যাঁ, তো দাদি আর নানি কি কয়, কামরাতে বাইরেবি না, খবরদার, টাইম মতে খাওয়া নাইব, কামরায় পড়া থাক, ঠিক না? কি খালি দরজা খটখটায় আর খাওয়ান ভিতরে ঢুকায় দেয়। কি কোন নতুন তো কয়েকদিন এরকমই মজা থাকে, ঠিক না? আল্লাহ 500 বছর জান্নাতে দিবে। দুনিয়ার নারী আর পুরুষকে যে দুনিয়ায় সময় দিতে পারো না, 500 বছর দুইজনে একজন আরেকজনকে সময় দাও। 500 বছর যখন পুরা হবে, তখন বাহির হইয়া দুনিয়াটা জান্নাতটা ঘুরা ঘুরা দেখবে আর সবাইরে সময় দেওয়া শুরু করবে। এই 500 বছর অবকাশ কাটাবে দুইজনে জান্নাতের এক কামরায়, এক এরিয়ার ভিতরে অবকাশ কাটাবে। কেমন মজা! এই জন্য আল্লাহ মনের থেকে পাওয়া এটা চাইতে হবে যে মনের থেকে আল্লাহকে পাইতে চাই, পাইলেই মজা। রাজি মনের থেকে? পারবেন কয়েকটা কাজ করতে? যদি আল্লাহ পাইতে চান, পাওনারও নিদর্শন আছে, পাওনার নিদর্শন নাই। তালাশ দেখেই বোঝা যায় কিছু হারাইছে, ঠিক না? চলার ভঙ্গি দেখলেই বোঝা যায় কিছু হারাইছে, খুঁজতেছে, ঠিক না? কি বলেন? বোঝা যায় না? চেহারা পড়লেই তো বোঝা যায় খুশিতে আছে না দুঃখে আছে, ঠিক না? যে আগের যুগে বলতো, আগে, এখন তো পূজা মানুষ পাওয়া যায় না। পূজা চিনেন? বয়স হইতে হইতে পূজা হয়ে গেছে, এখন আর নাই। কিন্তু আগে খুব ছিল। তো ছেলে গুজা হইয়া, পুরা হইয়া গুজা হইয়া রাস্তা দিয়া লাঠি দিয়া যাইতেছে, তো পোলাপান, নাতির বয়সের পোলাপান যুবকরা জিজ্ঞেস করতেছে, দাদা কি টুকান, দাদা কি টুকান? তো দাদাও ওরকমই ছিল। ডাকায়া শব্দ তো মসজিদে বসে পাওয়া যায় না, নাহলে কোয়া ফেলতাম। দাদাও ওরকমই ছিল, জবাব দিছে, নাতি যৌবন হারায় ফেলছি রাস্তায়, এখন যৌবন তালাশ করতেছি। অনেক সময় তালাশ অবস্থা দিয়া বোঝা যায় যে কি করতেছে। অবস্থা দিয়া আল্লাহকে যে পাইতে চাই, এটা নিদর্শন। এটা সর্বপ্রথম নিদর্শন হলো মেরে দোস্ত। তাইলে আল্লাহওয়ালা মজলিস সব সময়, যেখানে আল্লাহওয়ালা মজলিস দেখবো, ওইখানেই যে নিজে ডেরা গাড়বে। আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস বা আল্লাহওয়ালা মজলিস। আল্লাহওয়ালা মজলিস বোঝেন? এই মজলিস আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের না। আমি আল্লাহওয়ালা বলতেছি এটা না, আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের না, আল্লাহওয়ালা মজলিস। কেন? ফেরেশতা বেষ্টিত মজলিস, আল্লাহর ঘরের মজলিস, আল্লাহ রসুলের কথা হইতেছে এই মজলিস। এইখানেই ঘোষণা হবে সর্বশেষ, ইরজিউ মাগফুরান লাক, মনের থেকে চাইতে দেরি, ঘোষণা কানে আসতে দেরি হবে না, যাও তোমার পিছনেরটা মাফ। উদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। যাও আজকের থেকে নতুন জীবন শুরু করো, পিছনেরটা মাফ। আল্লাহওয়ালা মজলিস, মজলিস আল্লাহওয়ালা পরিবেশ, আল্লাহওয়ালা পরিবেশ, মসজিদের পরিবেশ আল্লাহওয়ালা পরিবেশ।
জিকিরের মজলিস, আল্লাহ ওয়ালা পরিবেশ। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় ওটা আল্লাহ ওয়ালা পরিবেশ। আল্লাহ ওয়ালা, আল্লাহর রাস্তা, আল্লাহ ওয়ালা পরিবেশ। এরকম আল্লাহ ওয়ালা পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যখনই শুনবো ছুটা যাবে, কেননা আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন খবর পাও তো ছুটা যাও। এটা আল্লাহ ওয়ালা মজলিস, এটা জান্নাতের বাগান। এইখানে বসলে তুমি আল্লাহ পাবে। আল্লাহ আল্লাহ পাবে। হতে পারে এমন এক কথা দিলে লাগছে, জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। যেমন এক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে, আরে কি বলে, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এক কথায় জীবন চেঞ্জ। ওই কথায় এক কথা। হঠাৎ ঘুমের থেকে ছাদের আওয়াজে ঘুম ভেঙে গেছে। জিজ্ঞেস করছে, আমার ছাদে এই রাত্রে কে হাঁটে এত জোরে জোরে? আমার ঘুম ভেঙে গেল, ওরা ডাইকা নিয়ে আয়। তো যা দেখে একজন হাঁটতেছে খুব ছাদ ফাটায়। তো বলছে বাদশাহ ডাকে। তো আসছে, তুই আমার ছাদে কি করিস এই রাত্রে? তো বিলকুল নির্ভীক ভাবে বলতেছে, উট হারায় গেছে, তালাশ করতেছে। উট হারায় গেছে। তো বাদশাহ আরো তেলে বেগুনে জ্বলা বলতেছে, বেউকুফ, আমার রাজপ্রাসাদের উপরে উট পাবি কোত্থেকে তুই? উট তো তালাশ করবি জঙ্গলে, আর নাইলে মরুভূমিতে, এইখানে উট? আচ্ছা তাই নাকি? যদি আমি বেউকুফ হই তো আপনিও তো বড় বেউকুফ। নির্ভীকে বলতেছে, বলে কি করা? কেননা বাদশাহ আদব বলা ছিল, আমি যদি ছাদের উপরে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে গিয়ে আল্লাহ পাবেন কি করা? বাস বলতে দেরি, চেঞ্জ হইতে দেরি হয় না। সকালে ছেড়া বাইরে চলে গেছে। মালিক ইবনে দিনার এক কথায় চেঞ্জ, এক কথায়। আল্লাহ ওয়ালা মজলিস আস্তে 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 একদিন দেখা যাবে তিল চেঞ্জ হয়ে যাবে। একদিন দেখা যাবে চোখ জারি হয়ে যাবে, চোখ দিয়ে 2 ফোঁটা বাহির হয়ে যাবে। 2 ফোঁটা বাহির হইতে দেরি সব কিছু মুছা। ওই হিন্দি প্রবাদ বাক্য সত্য হইতে দেরি হবে না। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নাদামত কি आंसू गुनाहों को धुल देते हैं। नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। লজ্জিত হওয়ার 1 ফোঁটা পানি সমস্ত গুনাহকে ধুইয়া পুইছা পরিষ্কার করে দেয়। শুধু গুনাহকে ধোয় না, চিরজীবনের জন্য জাহান্নামের আগুনকে নিভায়। এই জন্য প্রথম হলো আল্লাহ ওয়ালা মজলিস। কি আল্লাহ ওয়ালা মসজিদ? এটা মজলিসের অন্তর্ভুক্ত, পরিবেশের অন্তর্ভুক্ত। আল্লাহ ওয়ালা পরিবেশ মসজিদ, যেখানে জিকির হয়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, আল্লাহর রাস্তা, এগুলো সব আল্লাহ ওয়ালা পরিবেশ। কি আল্লাহ ওয়ালা? এটার সাথে যে যত সংযুক্ত হবে তত বেশি আল্লাহকে পাবে। আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, নাইলে হুকুম আসতো না। নাইলে সাহাবায়ে কেরাম এই কাজ কোনোদিন করতেন না। নিজে থাকতে পারতেছেন না তো আরেকজনকে বলে যেতেছে, ভাই তুই আজকে থাকিস, রাত্রে আমি আইসা তোর থেকে শুনে নিব। কালকে আমি থাকবো, তুই কামাইতে যাবি, আমি রাত্রে তোকে শুনে আসবো। এই সম্পর্ক করতেন না, আল্লাহ রসুল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ ওয়ালা মজলিস পারবো, মনে থাকবে। বাকিগুলো আবার জীবন থাকলে এরকমই পালাক্রমে বলতে থাকবো। চলেন দ্বিতীয়টা শুনে দিই।
কম সে কম মেরে দোস্ত আল্লাহ যদি পাইতে চাই তাহলে গুনাহ ছাড়তে অভ্যস্ত, গুনাহ ছাড়তে অভ্যাস করুন, গুনাহ ছাড়তে অভ্যাস করুন। বলে গুনাহ কেমনে ছাড়বো, অভ্যাস কেমনে হবে? বলে ডেলি শোয়ার আগে একটু ভাবেন যে আজকে গুনাহ কয়টা করলাম। কেন মানুষ গুনাহ ভোলে না, মানুষ গুনাহ ভোলে না। ডেলি যদি আমি মুহাসাবা করি, যেটাকে মুহাসাবা বলে, যে আজকে গুনাহ কয়টা করলাম, যেই কটা গুনাহ করছি ওই কটা ইস্তেগফার করি। যে 10টা গুনাহ করছি 10টার নাম নিয়ে 10টা ইস্তেগফার পারবো। দ্বিতীয়টা হ্যাঁ, আর দুটা জিনিস বলবো, দেখি অভ্যাস হয় কিনা। আর দুটা জিনিস, একটা হলো আজকের থেকে যখনই ঘুমাবো উজু ছাড়া ঘুমের বিছনায় যাব না। পারবেন না? কঠিন এটা। ফল কি দাঁড়াবে জানেন? যখন আপনি উজু করে বিছনায় যাবেন তো ফেরেশতা আপনার বিছনাকে দখল করবে। যদি রাত্রে মউত হয়ে যায় তো ফেরেশতার বেষ্টনীতে ঈমানি মউত হবে। আর যদি উজু ছাড়া যে বিছনায় যায় তো বিছনায় যাইতে দেরি, শয়তান তার বিছনা দখল করতে দেরি করে না। যদি মউত হয়ে যায় তো শয়তান বেষ্টিত মউত হবে, হইতে পারে ঈমান ছাড়াও হইতে পারে। এই জন্য আমরা ভালো খোয়াব কেন দেখি না জানেন? অভ্যাস করেন। আমি এর আগে একবার বলছিলাম যে এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবো যে আমার বয়সে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে একবার হলেও দেখছি? কয়জন আমরা হাত উঠাইতে পারবো? মনে চায় দেখতে, না চায় না? হ্যাঁ, কোত্থেকে দেখবেন আপনি আর কোত্থেকে দেখবো আমি? উঁচু করি তো ঘুমাই না, আমার বিছনা তো দখল করে শয়তান। যেই বিছনা শয়তান দখল করে ওই বিছনায় নবী আয়েশা আমাকে জিয়ারত দিবে তো, দর্শন দিবে তো দিবে কি করে? খোদার ওয়াস্তে পায়ে ধরে আসে, আজকে থেকে অভ্যাস করে। এটা তো আখিরাতের ফায়দা, দুনিয়ারও ফায়দা আছে। জান বিজ্ঞানকে জিজ্ঞাসা করে, ইসলাম কোন জিনিসকে দুনিয়া আখিরাতের ফায়দা একক ফায়দায় দেয় না, প্রত্যেকটার ভিতরে দুইটা ফায়দা আছে। যে উজু করে ঘুমাবে, বিছনায় যাবে, তার কুদরতি ঘুম তাড়াতাড়ি আসবে, কুদরতান ঘুম চলে আসবে। কেননা ফেরেশতা যখন বিছনা দখল করছে, ফেরেশতারও তো একটা বরকত আছে, না নাই? হ্যাঁ, কি না নাই? অফিসের মালিক এসি লাগাইছে, বিলও দেয়, এসিও কিনছে নিজে ঠান্ডা খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু অফিসে যারা থাকে সবাই তো খায় না? খায় না? একজনের বরকতে সবার গায়ে ঠান্ডা লাগে। তো ফেরেশতার বরকতে বাউজু শুইলে ঘুম তাড়াতাড়ি হবে, ট্যাবলেট কম খাইতে হবে। আজকে ট্যাবলেট বেশি খাইতে হয় এই জন্য। এটা বিজ্ঞান মতে বলে, বিজ্ঞান মতে। এই জন্য উঁচু করে ঘুমাবেন। ঘুমাবেন সবাই, পাক্কা ওয়াদা। ঘরেও বলি, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই, এটা কোনো কঠিন জিনিস না। উঁচু করে ঘুমানো কোনো কঠিন জিনিস না। আপনি বলে বিছনায় গেলেন, উজু যে একেবারে সকাল পর্যন্ত ধরে রাখতে হবে এমনও জরুরি না। আপনি উঁচু নিয়ে বিছনায় শুন, চিত হইলেন, উঁচু চলে গেল, উঠা আর উঁচু করতে হবে না। আপনি বিছনায় পা দিছেন, ফেরেশতা দখল করছে, উঁচু চলে গেল, সে ফেরেশতা থাকবে, সে চলে যাবে না। সহজ। আর দ্বিতীয় হইলো মেরে দোস্ত, দ্বিতীয় হইলো মেরে দোস্ত সহজ জিনিস, ইসলাম সহজ। দ্বিতীয় জিনিস হলো ঘুমানোর আগে তওবা করা। কি কি? দুটা শব্দ বলেন, নামাজ পড়েন না,
মুসল্লা বিছান না, শুয়া শুয়ে হাত উঠে বলেন আল্লাহ তওবা। এতটুক বলা যায় না? এতটুক যথেষ্ট। আল্লাহ তওবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ তো ডাকার প্রবাদ বাক্য আছে, কুরআন ডাকার প্রবাদ বাক্য আছে। কোন উল্টা পাল্টা কাম দেখলে কি কয়? তওবা তওবা, ঠিক না? এইটাই বলেন না ঘুমানোর সময়, আল্লাহ আমার তওবা, আমি তওবা করলাম, এতটুক বইলা ঘুমাই। কি পারবেন? হ্যাঁ, কে কে অভ্যাস করব দেখি। আবার যদি আগামী মাসে আসা হয় তাহলে জিজ্ঞাসা করে দেখবো, কিন্তু দ্বিতীয় সোমবার, আগামী মাসের দ্বিতীয় সোমবার আইসা জিজ্ঞাসা করবো কে কে আমরা অভ্যাস করছি উজুর সাথে ঘুমানো আর তওবা কইরা ঘুমানো, গুনাহ ছাড়তে অভ্যস্ত হওয়া। আর নেকের মজলিস যেখানেই পাবো 2 মিনিটের জন্য হলো নিজের পাওটা ওইখানে লাগা, 2 মিনিটের জন্য হোক নিজের পাওটা লাগায় চলে আসলাম। কাজে যাইতেছি, 2 মিনিট পাওটা রেখা তাইলে চলে আসলাম। এটারও বেনিফিট যেদিন দেখবো, এটারও ফায়দা যেদিন দেখবো, হায় মেরে দোস্ত, ওদিন তো চক্ষু কপালে উঠা যাবে যে এতটুকুর জন্য এত দিছেন, এতটুকুর জন্য এত। শুধু পাও রেখা চলে গেছি, এটার জন্য আল্লাহ এত বড় অংশ দিছেন। নাইলে হাদিসে কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, আল্লাহ ওয়ালা মজলিস এরকম দামি, এইখানে যে পা রাখে সেও বঞ্চিত হয় না। নাইলে হাদিস কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, এদের সাথে যারা পা রাখে এরও বঞ্চিত হয় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, কোথায় বসে হাত তুলছি